সুন্দরবনের সবচেয়ে বড় হাতি নাম তার গজরাজ। গজরাজ মনে করত বনের সব প্রাণীর চেয়ে সে সেরা। সে যেখানে যেত গাছপালা দুমড়ে মুচড়ে ফেলতো। ছোট ছোট পশুরা তাকে দেখে ভয় পেত। গজরাজ হাসতো আর বলতো, এই বনে আমার চেয়ে শক্তিশালী কেউ নেই। যে আমার সামনে আসবে তাকে আমি পিষে ফেলবো। একবার গজরাজ এক লাইনে চলতে থাকে, পিঁপড়ের ঘর নষ্ট করে দেয়। ছোট একটা পিঁপড়ে, নাম তার চুটকি, সাহস করে গজরাজের সামনে এসে দাঁড়ালো। চুটকি বলল, গজরাজ ভাই, আপনি বড় বলেই কি আমাদের ঘর ভেঙে দেবেন? এটা তো ঠিক নয়। গজরাজ হ হ করে হেসে উঠল। তোর মতন পিচ্চি একটা পোকা আমাকে জ্ঞান দিচ্ছে? যা এখান থেকে, না হলে এক ফুঁয়ে উড়িয়ে দেব। চুটকি মনে মনে ভাবলো, একে একটা উচিত শিক্ষা দিতে হবে। পরের দিন গজরাজ যখন নদীর ধারে দুপুরে ঘুম দিচ্ছিল, চুটকি চুপিসারে গজরাজের লম্বা সুরের ভেতর ঢুকে পড়ল। সুরের ভেতরে গিয়ে চুটকি দিল এক কামড়, তারপর আরেকটা। গজরাজ ব্যথায় লাফিয়ে উঠল। সে চিৎকার করতে শুরু করলো, উফ মাগো, আমার সুরের ভেতরে কে যেন ঢুকেছে, বের হও, বের হও। গজরাজ তার সুর আঁচড়াতে লাগলো, কিন্তু চুটকি নড়ল না। সে ভেতর থেকে বলল, গজরাজ ভাই, এখন বুঝলেন তো ছোটদের কষ্ট দেওয়া কেমন লাগে? আপনি ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি বের হব না। গজরাজ ব্যথায় চোখের জল এনে বলল, আমি বুঝতে পেরেছি চুটকি, আমি অহংকার করে বড় ভুল করেছি। আমি আর কখনো ছোটদের ছোট মনে করব না। দয়া করে বের হয়ে আসো। চুটকি সুর থেকে বের হয়ে এলো। গজরাজ শান্ত হয়ে তাকে ধন্যবাদ জানালো। সেদিন থেকে সুন্দরবনের হাতি আর পিঁপড়ের ভালো বন্ধুত্ব হয়ে গেল। গজরাজ এখন আর গাছ ভাঙে না, বরং ছোটদের সাহায্য করে।